আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। দেখছেন কক্সবাজারের এই মুহূর্তে লাবণী পয়েন্ট। এটা হচ্ছে কক্সবাজারের লাবণী পয়েন্টের ঠিক সামনে। বলা যায় জাম্বুর মোড় নামেই মোড়টি একসময় পরিচিত ছিল। বর্তমানে এখানে রয়েছে একটি বিশাল আকারের স্বপ্নীল সিন্ধু নামে যে বড় একটি আবাসিক ভবন। গভীর রাতে কিন্তু এখানকার যানবাহন চলাচল একেবারে কোনোভাবেই কমছে না। রাত যত হয় ততই যানবাহন এখানে অনেকটাই বেশি দেখা যাচ্ছে, তবে বেশিরভাগ মোটরসাইকেলের আনাগোনা বেশি। আবার এখানে কিন্তু অপরাধীরাও একেবারে ঘিস ঘিস করে থাকে। প্রায় সময় অপরাধীরা ঘিস ঘিস করে থাকে এই সড়ক পথে। তো চলেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো কলাতলি সড়কটি। তো এই মোড় পার হয়েই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের স্বপ্নীল সিন্ধু, যেটি আবাসিক ভবন। এই ভবনটি ঘিরে অনেক নিত্য নতুন বিভিন্ন আয়োজন হয়ে থাকে। এর পাশাপাশি এটি হচ্ছে নির্বাহী প্রকৌশলী কার্যালয়, গণপূর্ত বিভাগ। তারপরে এখানে রয়েছে মৎস্য প্রকল্প। তার একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন সেই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। আর এখানে সুপার শপ। তো বিশেষ করে আজকের এই ভিডিওতে দেখাবো রাতে কক্সবাজার শহরে মানুষের আনাগোনা এবং যাত্রীদের যাতায়াত বা সড়ক পথ আসলে দেখতে কেমন। তো সর্বোপরি আমরা আপনাদের আরও বিশেষ কিছু দৃশ্য ধারণ করবো বা দেখাবো। এখানে এত রাতে প্রায় 12টার পর একটার দিকে এই সড়কে যাত্রীরা কেমন আছে বা সড়কে মানুষের আনাগোনা কেমন, সেসব বিষয়ের পাশাপাশি এই সড়ক কত বেপরোয়া, যানবাহনের যে বেপরোয়া ভাব সেগুলো কেমন সেটাও জানানোর চেষ্টা করব। তবে এই সড়কে কিন্তু এখনো পর্যন্ত যাত্রীদের একেবারে কমতে নেই। অবশ্য বলা ছিল যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে, শীত মৌসুমে কক্সবাজারে পর্যটক এবং আগত দর্শনার্থীদের ভিড় একটু বেশি থাকে। তো পাশাপাশি আপনাদের আরও একটু বিষয় অবগত করে রাখি, সেটা হচ্ছে যে আগামী সোমবার কক্সবাজার বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। সেই বাণিজ্য মেলা ইতিমধ্যে প্রায় অনেক কিছুই সম্পন্নের পথে। জাঁকজমকপূর্ণভাবে সেই বাণিজ্য মেলা উদ্বোধন হতে যাচ্ছে সোমবারে, আগামী সোমবার, অর্থাৎ হয়তো 2 নভেম্বর বা 3 নভেম্বর। তো যাই হোক, সেটি আপনারা আপডেটের মাধ্যমে জানতে পারবেন। এই সড়ক কত মানুষের ভিড়, এই সড়ক কত যানবাহনের ভিড়। এখন রাত অনেক রাতেও কি পরিমাণ মানুষ এই শহরে ঘোরাঘুরি করছে, বিভিন্ন জায়গায় যাতায়াত করছে। পাশাপাশি এই যে নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে এই সড়ক দিয়েই যাতায়াত করছে। যেহেতু এটি একটি পর্যটন শহর, এই শহরে প্রতিনিয়ত মানুষের যাতায়াত অনেকটাই বেশি এবং যেহেতু পর্যটক বর্তমানে অনেকটাই বেশি, সেহেতু এই শহরে যানবাহনের তীব্র চাপ একেবারে বলা যায়। আর এই চাপগুলো আসলে সহ্য করার মতো যেমন নয়, তেমনি এগুলো প্রয়োজনও। এখন নিত্য প্রয়োজনীয়ের মতো এই সড়কে যানবাহনগুলোও কিন্তু আমাদের জন্য এখন খুবই প্রয়োজনীয় দ্রব্য হিসেবে এখন বলা যায়। তো যেহেতু যানবাহন এগুলো দ্রব্য বা পণ্য, এগুলো আমরা বলতে না পারলেও যেহেতু নিত্যদিনের সঙ্গী, তাই আমরা এগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে পারি। তবে যারা এই সড়কে ছোট ছোট ক্ষুদ্র যানবাহনগুলো চলাচল করে, তাদের বেপরোয়া গতি, তাদের প্রশিক্ষণ, তাদের যে কোনো নীতি নিয়ম কেউ তোয়াক্কা না করে যানবাহন চলাচল করে থাকে। তাই এই সড়ক এখন অনেকটাই অনিরাপদ।
তারপরে পর্যটকরা অনায়াসে ঘোরাঘুরি করে থাকেন, পর্যটকরা এই সড়কে যাতায়াত করে থাকেন। এই যে পর্যটকদের আনাগোনা যেমন সড়কে দিন দিন বাড়তে শুরু করেছে, তেমনি এই সড়কের যানবাহন আরও বেশি বাড়বে, সেই আশঙ্কা আমরা অনেকটা দেখতে পারি। গ্রাম, বিভিন্ন এলাকা থেকেও এই শহরে বিভিন্ন ছোট ছোট অটো রিক্সা, তারপরে টমটম, সিএনজি, এসব যানবাহনগুলো শহরে একেবারে মেন সড়কে প্রবেশ করে ফেলে, যার কারণে কক্সবাজার শহরটি প্রতিদিন একেবারে নিত্যদিন যানজটে ভিড় থাকে। তো এই যে যানজটের যে মধ্যে পড়তে হয় পথচারীদের, এতে মানুষের কিন্তু খুবই হিমশিম খেতে হয়। মানুষের যাতায়াতে যেমন ব্যাঘাত ঘটে, তেমনি বিভিন্ন কার্যক্রমেও তাদের অসুবিধায় পড়তে হয়। তো সব মিলিয়ে এটি হচ্ছে গণপূর্ত উদ্যান, একটি শিশু পার্ক। তারপরে হচ্ছে যে কি, এখানে আসলে অনেক কিছুই আপনাদের বলা দরকার, সেগুলো বলার আসলে সুযোগ পাচ্ছি না, যেহেতু আমি অন দ্য ওয়ে, তো রানিং অবস্থায় আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সড়কের বিভিন্ন পারিপার্শ্বিক দিক এবং বিভিন্ন অসঙ্গতি এবং বিভিন্ন সুবিধা বা অসুবিধা। আর এই কক্সবাজার সড়কে সুবিধা কি? একমাত্র সুবিধা হচ্ছে যে কি, যাতায়াতটা সহজ, প্রশস্তকরণ রাস্তা হয়েছে। তারপরে হচ্ছে যে কি, এই সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম বা বিভিন্ন সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে নামার সুযোগ রয়েছে। আর এই সড়কের অসুবিধা কি? তীব্র যানজট প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে কি, যারা ড্রাইভিং করে, যারা ড্রাইভিং সিটে বসে, সেই যেই চালক হোক না কেন, প্রায় চালক 95% চালকই কিন্তু অদক্ষ। তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো গাড়ি বা নিজস্ব কিছুই নেই। শুধুমাত্র কোনো এক মানুষের গ্যারেজ থেকে টমটম একটি ভাড়া নিয়ে বা অটো একটি ভাড়া নিয়ে রাস্তায় নেমে পড়েছে। আগে করতো কৃষিকাজ, বা আগে কোনো জেলে ছিল, বা অন্য কোনো দিনমজুর ছিল, সে এখন কি করেছে, একটি টমটম ভাড়া নিয়ে সেও গাড়ির এখন ড্রাইভার হয়ে গেছে। বলে 1000-1200 টাকা, 500 টাকা, বা 200 টাকা, 300 টাকা, 600 টাকা বা 5000 টাকাও ইনকাম করে। এরকম ড্রাইভারও কিন্তু এই শহরে বা এই সড়কে যান চলাচল করে। এখন আপনারা বুঝেন, একজন কৃষক কৃষিক্ষেত থেকে হঠাৎ করে রাস্তায়, সে কি জানবে এই সড়কের নিয়ম কানুন? সে কি বুঝবে এই সড়কের আইন কানুন? কোন দিকে যাবে, কোথায় থামাবে, কিভাবে থামাবে, এসব না জানলে তারা সড়কে এখন মাস্টার। এদেরকে আসলে কোনোভাবে ঠেকানোর সুযোগ যেমন নাই, তেমনি এরা বীর ধর্পে বুক ফুলিয়ে এই সড়কে বিভিন্ন গাড়ি চালিয়ে থাকে। তো আসলে আমরা এর থেকে কোনো কিছুই শিক্ষার মতো নাই, শিক্ষার কোনো সুযোগও নেই। এই যে কতগুলো গাড়ি এত রাতে, সবগুলাই এই শহরে, অটো রিক্সা, টমটম, সিএনজি, বড় বড় বাস, সবগুলো মিলিয়েই কিন্তু এই কক্সবাজারে এত রাতে পর্যন্ত তারা ভাড়ায় এই গাড়িগুলো চালাচ্ছে। এর পাশাপাশি সড়কে আপনারা তখন পর্যন্ত অনেক কিছু ভালো মন্দ দেখেছেন, যা কিনা এটি পর্যটন শহরে হওয়ার কথা বা হয়ে আসছে অনেক বছর ধরে। তো এগুলো আসলে সামাল দেওয়ার মতো কোনো সুযোগ নেই বা সামাল দেওয়ার মানুষে নেই। এই পর্যটন এলাকায় অসঙ্গতি ভালো মন্দ মিলিয়েই কিন্তু এসব চলে আসবে, চলবে। তো আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের এগুলো আসলে আরও দিন দিন বৃদ্ধি পাবে। যেগুলো অপরাধীরা অপরাধ করবে, এগুলো আমাদেরকে সাবধান থাকতে হবে, এটুকুই। তো সকলে ভালো থাকবেন। অবশেষে আমি অনেক দূর পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত হয়ে চলে এসেছি কক্সবাজারের কলাতলির একদম মূল পয়েন্ট থেকে। এই যে এখানে হচ্ছে কলাতলি, ডলফিন মোড় হয়ে এই যে বিশাল বিশাল ভবন, এগুলো পার হয়ে তখন চলে যেতে হবে বাস টার্মিনাল।
বাইপাস রোড হয়ে। তো আর বাস টার্মিনাল থেকে আপনি ঢাকা বা যেখানে বিদেশেও আপনি পাড়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।